নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি চালতার আচার রেসিপি নিয়ে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আচার বানানোর জন্যে 2টি চালতা নিয়ে নিয়েছি। খোসাটাকে ছাড়িয়ে ভিতরের বীজটাকে ফেলে দিয়ে এই রকম সরু সরু করে কেটে নিয়েছি। পরিষ্কার জলে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এদিকে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, সাথে লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। এবার মাখিয়ে রাখা চালতাটাকে এই জলের মধ্যে দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন, একটু শক্ত থাকতেই নামিয়ে নেব। এই রকম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার জলটাকে ঝরিয়ে নেব। শুকনো শিলনোড়াতে গোটা মৌরি আদা পেশা করে নেব। ঠিক এইরকম আধা পেশা করে নিয়েছি মৌরিগুলোকে। এবার জল ঝরিয়ে রাখা চালতা হালকা একটু থেঁতো করে নেব। এরকম সব কটি কিন্তু এইভাবে একটু করে থেঁতো করে নেব। তো একে একে সমস্ত চালতাগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে একটু থেঁতো করে নিয়েছি। এবার কড়াইতে সামান্য একটু সরিষা তেল গরম করে নিলাম। কয়েক কটি সরিষার ফোড়ন দিয়ে দিলাম, সাথে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কিন্তু আমি এখানে গোটাই দিয়েছি, একটু সেন্ট আসার জন্যে। যদি ঝালের প্রয়োজন হয় তাহলে কিন্তু কেটেই দিতে হবে। সাথে 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নিয়েই থেঁতো করে রাখা চালতাগুলোকে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করে নিয়েই চিনি দিয়ে দেব। আমি এখানে 600 গ্রাম চালতা নিয়েছিলাম, তো তার জন্যে প্রথমেই 250 গ্রাম চিনি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। একসঙ্গে সমস্ত চিনি দিয়ে দেব না। পরে আবারও 200 গ্রাম চিনি দিয়ে দিলাম। টোটালে 600 গ্রাম চালতার জন্যে 450 গ্রাম চিনি দিয়ে দিলাম। চাইলে মিষ্টির পরিমাণটা কম বেশি করে নেওয়া যাবে নিজের পছন্দ অনুযায়ী। ভালো করে চিনিটাকে গলিয়ে নেব ধিমে আঁচেই। দেখুন, চিনিটা যত গলে যাচ্ছে ততই কিন্তু রস ভরে যাচ্ছে।
আধা পেশা মৌরিগুলোকে কিছুটা দিয়ে দিলাম, সাথে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আবারও নাড়তে থাকবো। সামান্য কিছু সময়ের জন্যে ঢাকা চাপা দিয়ে দেব। দেখুন চালতার কালারটা কিন্তু ধীরে ধীরে বদলে যাচ্ছে। এইভাবেই আস্তে আস্তে চালতার আচারটিকে বানিয়ে নেব। আবারও একটু সময়ের জন্যে ঢাকা চাপা দিয়ে রাখলাম। দেখুন কত সুন্দর কালার চলে আসছে। এই অবস্থাতেই নামিয়ে নেব। আর দেখুন ঠান্ডা হতেই কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে চালতার আচার। ধন্যবাদ সকলকে।